গ্রামের শেষ মাথায় যে রাজবাড়িটা দাঁড়িয়ে আছে, দিনে দেখলে তাকে শুধু ভাঙা বাড়ি মনে হয়, কিন্তু সন্ধ্যা নামলেই ওটা আর বাড়ি থাকে না, ওটা তখন ডাকে। গ্রামের লোকেরা বলে সন্ধ্যার পর ওদিক দিয়ে গেলে কানে যদি নুপুর আসে তাহলে বুঝে নিস ফেরা আর ঠিক হাতে নেই। রক্তচক্ষু, ভূতের আতুর ঘর। এই রাজবাড়ি একসময় আলোয় ভরা ছিল, নাচ গান হাসি সব ছিল, আর ছিল সে সেই নর্তকী। বয়স কম, চোখে আগুন, শরীরে এমন একটা ভঙ্গি যা দেখলে চোখ ফেরানো কঠিন। তার পোশাক সবসময় কাটা কাটা, তার শরীরের অর্ধেক যেন খুব ভালোভাবেই দৃশ্যমান হতো। রাজবাড়ি আসরে সে নাচত, আর সবাই তার নাচ আর তাকে খুব মনোযোগ দিয়ে দেখত, কিন্তু কেউ জানতে চায়নি নাচ শেষে সে কেমন থাকে। এক রাতে অপমান হলো, একটাই রাত। পরদিন সকালে রাজবাড়ির পেছনের ঘর থেকে তার দেহ নামানো হয়েছিল, কিন্তু নুপুর নুপুর নামানো যায়নি। অর্ণব শহরে থেকে ফিরছিল, সন্ধ্যা নামছিল, দ্রুত সন্ধ্যা নামছিল। ভুল করে সে ওই রাস্তায় ঢুকে পড়ে, যে রাস্তা রাজবাড়ির পাশ দিয়ে যায়। প্রথমে কিছু হয়নি, তারপর একটা নুপুর। অর্ণব থেমে যায়, হাসে, ভাবল ভ্রম, কিন্তু এবার শব্দটা ঠিক কাছে। অর্ণব বুঝতে পারছিল এই রাস্তায় কেউ থাকে না, তবু পা চলছিল। রাজবাড়ির পেছনের দিকটা অন্ধকারে ডুবে গেছে। হঠাৎ বাতাস থেমে গেল, সাথে নুপুরও। তারপর একটা ছায়া নড়ল। ভাঙা বারান্দায় একটা অবয়ব, একটা নারী অবয়ব। আলো নেই, তবু শরীরের রেখা বোঝা যায়। নাচ শুরু হলো, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে। এমন নাচ যেটা চোখের জন্য নয়, মনের জন্য। অর্ণব দাঁড়িয়ে রইল, পালানোর কথা মাথায় এলো না। এত দূর এসেছো, এখন থামছো কেন? এই কণ্ঠে ডাক ছিল না, ছিল নিশ্চিত ভাব, যেন সে জানে অর্ণব যাবেই। নর্তকী নাচ থামালো, ঘরের ভেতরের দিকে ঘুরল। নুপুর খুলে পড়ল মেঝেতে। অর্ণব এক পা এগোল। ঠিক তখনই সব আলো নিভে গেল, আর রাজবাড়ির দরজা চুপচাপ বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হতেই রাজবাড়ির ভেতরটা আলাদা হয়ে গেল। বাইরের রাত আর এই রাত এক জিনিস নয়। হাওয়ার মধ্যে ধুলো নেই, কিন্তু একটা গন্ধ আছে, পুরনো প্রদীপ, ঘাম আর নুপুরের। অর্ণব চারপাশে তাকালো। দেয়ালে আয়না, ভাঙা তবু চকচকে। মেঝেতে পুরনো কাপড়ের ছাপ, যেন এখানে কেউ নিয়মিত আসে আবার চলে যায়। নর্তকী মাঝখানে দাঁড়ালো। এবার আলোটা ঠিক তার গায়েই পড়ল। সে নাচতে শুরু করল। এই নাচ মঞ্চের নয়, এই নাচ দর্শকের জন্য না, এটা একজনের জন্য, শুধু একজন। অর্ণব বুঝতে পারল তার দৃষ্টি টেনে নেওয়া হচ্ছে,
ইচ্ছের বিরুদ্ধে না, ইচ্ছের ভেতর দিয়েই। এভাবেই তাকিয়ে থাকো, চোখ নামিও না। এই কণ্ঠে আদেশ ছিল না, ছিল ধরে নেওয়া, যেন সে জানে অর্ণব আর চোখ নামাতে পারবে না। একটা পেয়ালা এগিয়ে দিল। কখন দিল অর্ণব খেয়ালই করেনি। সে খেলো, গলা জ্বলে উঠল। সেই এক পেয়ালা সুরা মানে মদ খেয়ে। তারপর শরীর হালকা হয়ে গেল। নাচটা ধীরে ধীরে বদলাতে লাগলো, আরো কাছে, আরো নিচু আলোয়। নূপুরের শব্দ এখন খুবই কাছে, এত কাছে যেন বুকের ভেতর বাজছে। এখানে বসে থাকবে নাকি আমার কাছে আসবে? এই প্রশ্নের উত্তর দিতে হয় না, পা নিজেই এগিয়ে যায়। ঘরের ভেতরের দিকটা অন্ধকার, কিন্তু অন্ধকার ভয় দেখায় না, ডাকে। খাটটা পুরনো, কাপড়গুলো গাঢ় রঙের, আলোটা নিভু নিভু। নর্তকী থামল, নাচ শেষ হলো, কিন্তু রাত শেষ নয়। নাচ এখানেই শেষ, এখন চুপ করো। প্রদীপ নিভে গেল। নূপুর খুলে পড়ল মেঝেতে। কিছু শব্দ আছে যেগুলো বলা যায় না, কিছু মুহূর্ত আছে যেগুলো রাত নিজের ভেতর রেখে দেয়, আর সকাল সেগুলো আর মনে রাখে না। ভোর হলে রাজবাড়িটা আবার পাথর হয়ে যায়। রাতের শব্দ, সব নড়াচড়া হঠাৎ যেন কোনোদিনই ছিলই না। পাখিরা ডাক দেয়, কুয়াশা নামে, আর ঠিক তখনই গ্রামের লোকজন প্রথম দেখে রাজবাড়ির পেছনের দিকটায় কিছু একটা পড়ে রয়েছে। কাছাকাছি যেতেই বোঝা যায় সেটা একটা লাশ। অর্ণব। চোখ খোলা, মুখে কোনো আতঙ্ক নেই, বরং এমন একটা শান্তি যেন অনেক দিনের খোঁজ পাওয়ার পর কেউ ঘুমিয়ে পড়েছে। শরীরে কোনো আঘাত নেই, কোনো রক্ত নেই, কিছুই নেই, শুধু জীবনটা নেই। কেউ ফিসফিস করে, কেউ চুপ করে থাকে। বুড়োরা চোখ নামিয়ে নেয়। একজন শুধু বলে, নূপুর বাজেনি তো? আরেকজন উত্তর দেয় না, কারণ উত্তরটা সবাই জানে। ডাক্তার আসে, শোনে, দেখে, তারপর বলে হার্ট ফেল। শহরের লোকেরা মাথা নাড়ে, গ্রামের লোকেরা কিছু বলে না, কারণ হার্ট ফেল হলে নূপুর খুলে পড়ে না, আর রাজবাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকে না। অর্ণব একা ছিল না, এর আগেও হয়েছে, এর পরেও হবে। প্রতি কয়েক মাসে একজন করে। সন্ধ্যায় নূপুর, রাতে নাচ, সকালে লাশ। রাজবাড়ি কাউকে টানে না, মানুষ নিজেই এগোয়। নর্তকী কাউকে ধরে রাখে না, সে শুধু দরজাটা খোলে। ভেতরে ঢোকা সবার নিজের সিদ্ধান্ত। আমি ডাক দিই না, যারা শোনে তারা নিজেরাই আসে। রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে, নূপুর আজও বাজে, কখনো খুব কাছে, কখনো শুধু মনের ভেতরে। আর নর্তকী, সে নাচে। কার জন্য সেটা রাতই ঠিক করে। আজ রাতে যদি হঠাৎ তোমার কানে নূপুর আসে, জানবে ডাকটা তোমার জন্য নয়, কিন্তু শোনার সিদ্ধান্তটা সেটা তোমার।